আপনি কি কোনোদিন এমন সমস্যার মধ্যে পড়েছেন যেখানে আপনি একটা বিষয়ে গভীর চিন্তা করছিলেন এবং তার সলিউশন বের করার চেষ্টা করছিলেন, যখন আপনি সলিউশনটা পেলেন তখনই সেই জিনিসটা আপনি ভুলে গেলেন? সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার থার্ড সিরিজ, যেখানে আমরা নতুন কিছু শিখব। তো আজকে আমরা কথা বলবো সেকেন্ড ব্রেন সিস্টেম নিয়ে। না, এটা কোনো দ্বিতীয় মস্তিষ্কের কথা বলছি না। মস্তিষ্কের বাইরে আপনার কাজগুলো এবং আপনার তথ্য আইডিয়াগুলো কিভাবে অর্গানাইজডভাবে রেখে এবং সেগুলোর ওপর বিচার বিভাগ করাই সেকেন্ড ব্রেন সিস্টেম। 2022-এ টিয়াগো পোর্ট নামের এক ব্যক্তি লিখেছিলেন বিল্ডিং আ সেকেন্ড ব্রেন। সেখান থেকে আমরা জানতে পারি এই সিস্টেমটি এটা এক প্রকার সিস্টেম যা আপনার চিন্তাধারাকে আরও সবল করে তুলবে এবং আপনার ব্রেনের বাইরের তথ্যগুলো সাজিয়ে রাখতে এবং অর্গানাইজ ফর্মে রাখতে সাহায্য করে। পড়তে তার এই বিল্ডিং আ সেকেন্ড ব্রেন নামক বইতে 4টি ফরমেশন শিখিয়েছে, যাগুলোর নামকরণ করেছেন CODE বা কোড নামে। যেমন সি ফর তিনি কালেক্ট রেখেছে, যেটা কিনা আমরা ব্রেনের আইডিয়াসগুলো কালেক্ট করব। ও ফর অর্গানাইজ, যেগুলিকে আমাদের একটা বাইরের ড্রাফট বা নোটবুক বা কপিতে অর্গানাইজ করে রাখতে হবে। এবার ডি ফর ডিস্টেন্স, যেই অর্গানাইজ ফরম্যাটে আমরা কোডগুলো রেখে দিয়েছি বা তথ্যগুলো সাজিয়ে রেখেছি, ঠিক আছে, ব্রেনের সেই সব তথ্য যেগুলো আমাদের দরকার নেই সেই তথ্যগুলো আমরা ছেঁটে ফেলব। অবশেষে আমরা পাচ্ছি ফর এক্সপ্রেস করার মাধ্যমে আমরা নতুন কোনো জিনিসে ভালো করে ফোকাস করতে পারি বা নতুন কিছু তৈরি করতে পারি। একটা কথা মনে রাখবে, তোমার মস্তিষ্ক সব কিছু মনে রাখার জন্য না, তোমার মস্তিষ্ক কোনো কিছুর ওপর ফোকাস বা নতুন কিছু করার জন্য সবসময় তৈরি থাকে। কিন্তু আমরা আমাদের দৈনিক জীবনে নানান রকম চিন্তাধারা দিয়ে আমাদের ব্রেনকে ব্যস্ত করছি এবং নতুন জিনিসের প্রতি ভাবতে আমরা পিছিয়ে যাচ্ছি। এর পরিপ্রেক্ষিতে আপনি যদি এই সিস্টেমটি ব্যবহার করেন, তাহলে আপনার কাজগুলো আরও সহজভাবে সম্ভব হতে পারে। তো যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তো ভিডিওটি শেয়ার করে দেবেন।